চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে ফিরেছেন নাহিদ রানা ও মাহমুদুল্লাহ রিয়াদ, বাদ পড়েছেন সৌম্য ও তানজিম সাকিব। এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে টস ভাগ্যটা আসলে বাংলাদেশের পক্ষে থাকলো না। শেষ পর্যন্ত টসটা হেরেই গেলেন শান্ত এবং বাংলাদেশ এখন প্রথমে ব্যাটিং করবে। আমরা গতকালই যখন ম্যাচের কন্ডিশন নিয়ে পিচ নিয়ে কথা বলেছিলাম তখনই আসলে জানানো হয়েছিল যে টসে এই ম্যাচে যে জিতবে সেই আসলে প্রথমে ফিল্ডিং নেবে, কারণ রাওয়ালপিন্ডিতে গত ৩-৪ বছরের ইতিহাস যদি টানা যায় তাহলে এখানে রাতের দিকে যে ডিউটা আসে, যে শিশিরটা পড়ে, সেটার কারণে বোলারদের জন্য বোলিং করাটা খুবই কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আসলে যত বড় রানই বোর্ডে থাকুক না কেন, তখন রান তাড়া করাটা প্রতিপক্ষের জন্য খুব সহজ হয়ে যায়। তো সেটাই আসলে বাংলাদেশের জন্য এখন হবে। তো নিউজিল্যান্ডকে আটকাতে হলে বাংলাদেশকে এই ম্যাচে অন্তত ৩৩০ থেকে ৩৪০ রান করতেই হবে, না হলে আসলে যেই রকমের ব্যাটিং প্যারাডাইস আমরা যতকাল দেখেছি তৈরি করা হচ্ছে এখানে, সেখানে এর চেয়ে কম রান করলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপকে আটকানো প্রায় অসম্ভব বলা যেতে পারে। তবে হ্যাঁ, বাংলাদেশ যদি আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স দেখাতে পারে, বিশেষ করে নাহিদ রানাকে আজ ইনক্লুশন করা হয়েছে তানজিম হাসান সাকিবের জায়গায়, তিনি যদি চমক দেখাতে পারেন তার গতি দিয়ে, সঙ্গে তাসকিন এবং মুস্তাফিজ যদি তাদের কাজটা করতে পারেন এবং রিশাদ হোসেন তার লেগ স্পিনিং ভেলকিটা দেখাতে পারেন, তাহলেই শুধুমাত্র আমরা বলা যেতে পারে বাংলাদেশ কম টোটাল হলেও হয়তো বা সেটাকে আটকানো যাবে। মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলাদা করে বলতে হচ্ছে, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে স্পিনারদের যে ইতিহাস বলছে সেখানে সবচেয়ে বেশি সুবিধা পান অফ স্পিনাররা। এখানে ইকোনমিক বোলিংয়ের যে রেকর্ড, সেই রেকর্ডে অফ স্পিনাররাই সবচেয়ে বেশি এগিয়ে। তা আজ মূল দায়িত্বটা স্পিনারদের মধ্যে কিন্তু দিতে হবে মেহেদী হাসান মিরাজকেই। মাহমুদুল্লাহ রিয়াদকে দলে আনা হয়েছে, তাকে দায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন সৌম্য সরকার। সাম্প্রতিক ফর্ম হয়তো বা সৌম্যের ভালো নয়, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু তার রেকর্ড খুবই ভালো। নিউজিল্যান্ডের মাঠে, নিউজিল্যান্ড দেশে সবসময় সৌম্য তার নিউজিল্যান্ডের বিপক্ষে রান করেছেন। সেই জায়গায় সৌম্যকে সরিয়ে রিয়াদকে নিয়ে আসাটা অনেকটাই গেম্বল খেলেছে। এখন দেখা যাক এই জুয়া যেটা খেলা হয়েছে বাংলাদেশের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেটা কতটা কাজে লাগে, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু একটা ইনজুরির মধ্যে ছিলেন। সেই ইনজুরি থেকে তিনি ফিরে এসেছেন এবং এসেই তাকে সরাসরি স্কোয়াডে নেওয়া হয়েছে এমন একটা ম্যাচে, যেই ম্যাচটাতে বাংলাদেশকে জিততেই হবে। আজ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হবে, এবং বাংলাদেশ যদি আজকের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু এই গ্রুপের পুরো জানটাই কিন্তু টিকে থাকবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লড়াইয়ে তখন নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান তিনটি দলই থাকবে। তখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তান যে ম্যাচটি খেলবে সেই ম্যাচটির উপর নির্ভর করবে বাকি সব কিছু। কিন্তু আজকের ম্যাচের উপর আসলে বাংলাদেশ এবং পাকিস্তান দু দলেরই ভাগ্য নির্ধারণ করছে। আমরা প্রচুর দর্শক আসতে দেখেছি, যাদের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকে বাংলাদেশকে সমর্থন করছেন। লোকাল পাকিস্তানিরা এসেছেন, দুবাই থেকে, সৌদি আরব থেকে বাংলাদেশিরা এসেছেন, তারা সবাই একটা কথাই বলছেন, তারা ভালো খেলা দেখতে চান। হার জিত অনেক পরের হিসেব, কিন্তু ভালো খেলা দেখতে চান। ইন্ডিয়ার বিপক্ষে যেভাবে ব্যাটসম্যানরা ফল করেছে সেই ধরনের কোনো খেলা তারা দেখতে চান না। শান্তদের পাশ থেকে অন্তত শান্ত, মুশফিক, রিয়াদ তারা যেন দায়িত্বটা নিতে পারেন সেই চেষ্টাটা যেন বাংলাদেশ করে। তো রাওয়ালপিন্ডি থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নিয়ন মোহাইমিন জানাচ্ছিলেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে।